এনটিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। একটা কাউকে দেবো না, কেন ভোট দেবো? ভোট দিয়ে কি পেয়েছি? আমরা ভোট কাটবো তো সব টিকেটে নেবো, তাতে তো দুঃখ নেই। আমাদের ক্যান্ডিডেট জিতবে, লে আমি সব কেটে নিলাম, তুই এবারে যা ওই হরিদাস পালের মতো ঘুরে বেড়া। ভোট কাটবো, সব কটি কাটবো, অল্প অল্প না। আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট জিতবে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখবো। সব বলে লাভ হবে না। এসটি ওবিসি কেউ ভালো নেই, সবাই কষ্টে আছে। আমরা দাঁড়িয়ে গেলে এই ভাইগুলো আমাদের হাত ধরবে, ওদের শক্তি নেই, ওরা লড়াই করবে সেই সাহস নেই। যদি বাংলার বুকে আমরা দাঁড়িয়ে যাই, বাকি সবগুলো ভাই আমাদের হাত ধরবে। চায়ের দোকানে, পানের দোকানে, রাস্তায়, যেখানে ট্রেনে উঠি, আমাকে বলে এমএলএ সাহেব আসুন, এমএলএ সাহেব চা খান। এখন থেকে তারা আমাকে এমএলএ বানিয়ে বসে আছে। বাকিটা আল্লাহর হাতে আছে, আল্লাহ যা করবে। মানুষ একচেটিয়া আমার পক্ষে আছে। এখন একটা দেওয়াল লিখন করিনি, একটা পোস্টার, ঝান্ডা, স্টিকার বানাইনি, কিন্তু আমার সামনে দাঁড়ানোর কেউ নেই। ওই যে আমিরুলকে শামসেরগঞ্জে তুলে নিয়ে গেছে, ওকে মানুষ একটিও ভোট দেবো না, দূর করে দেবো। বিজেপিকে তো মানুষ দেবে না, কংগ্রেস এখনো প্রার্থী খুঁজে পাচ্ছে না আমার সামনে দাঁড়াবে। মানে আমার সামনে যে দাঁড়াবে তার তো দম চাই। আমিরুল ইসলামকে কদিন আগে একটা অ্যালোপ্যাথির ডোজ দিয়েছি, এখন ছটফট করছে। আর কংগ্রেস এখন আমার সামনে দাঁড় করানোর লোক খুঁজে পাচ্ছে না। ওরা লোক খুঁজুক, ভোট কেউ পাবে না। বামফ্রন্ট একটা ক্যান্ডিডেট দিয়েছে মুজাফর বলে, সিপিএম এর লোকরা বলছে ও 2000 ভোট পাবে না। কেন দাঁড়ায় এরা শুধু শুধু, যখন আমরা আছি সামলানোর জন্য? তোমরা 34 বছর করে শূন্য হয়ে গেছে। আরে মানুষ দেখে শুনে তো শূন্য করেছে, আবার কি সেকেন্ড চান্স দেবে? দেবে না। কংগ্রেসকে তো দেখে শুনে শূন্য করেছে, একটা ন্যাশনাল পার্টি শূন্য হয়ে গেছে। সে বলে 294টা লড়বো। কেন লড়বে? 294টা টিকিট বেচবো, 294টা টিকিট বেচবো, এটা তো ধান্দা। এখানে সোনিয়া গান্ধী আসে না, রাহুল আসে না, প্রিয়াঙ্কা আসে না, তো 294 সিটে কেন লড়বে? এটা ধান্দাটা বুঝবেন। আর মুর্শিদাবাদ, মালদার লোকেরা বেশি বলেন নাকি এটা কংগ্রেস মাটি। কিসের মাটি? কংগ্রেস বাপ দলিল লেখা, কোন মাটিটা তার বাপের নামে করা আছে বলুক। কংগ্রেস এখানে নেই। কংগ্রেসকে বাংলায় হোক, সেটা সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা কেউ চায় না। আপনারা কোনো চান দিয়ে পড়ে থাকে কি? তাহলে বিজেপি বা ওরা দীর্ঘায়ু কামনা করছি। আমি চাই না উনি মরে যাক। ক্ষমতার থেকে চ্যুত হওয়ার পর জীবনটা কেমন লাগে সেইটা উনি উপভোগ করুন। ওনার নাম দিয়েছি আমি মিথ্যাশ্রী। উনি অনেক কন্যাশ্রী, রূপশ্রী অনেক কিছু দিয়েছে, তো আমি ওনার নাম দিয়েছি মিথ্যাশ্রী। উনি ওয়াকাফ বলেছিলেন উদ্ধার করব, উদ্ধার করেননি, ধ্বংস করেছেন। 10,000 মাদ্রাসা দেবো, মাদ্রাসা ধ্বংস করেছেন। উনি বলেছিলেন ওয়াকাফ বিল লাগু হবে না, লাগু হয়েছে। উনি বলেছেন এসআইআর হবে না, আবু হবে। বলেছিলেন কি আমার বুকের উপর দিয়ে হবে নাকি, কোনোদিন হবে না। মানে আজ পর্যন্ত যা বলেছেন সবগুলো মিথ্যা বলেছেন। এই এত মিথ্যা কথা বলার পর যদি মানুষ বুঝতে না পারে, তাহলে সেটা মানুষের দোষ হবে। আমি মনে করি মোদির থেকে বড় মিথ্যাবাদী এই মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি আমার খোলা শত্রু, খোলা শত্রু। কোনো অনেক, ও যদি আমাকে গুলি করে দাঁড়িয়ে মেরে দেয় দুঃখ হবে না, দুশ্মন মেরেছে। কিন্তু মমতাকে মানুষ, বাংলার মানুষ, বিশেষ করে মুসলমানরা 3বার মুখ্যমন্ত্রী বনেছে, তারপরে বুকে ছুরা মেরেছে, যেটা সেইটাকে আমরা মাফ করব না। ওয়াকাফ নিয়ে যা করেছে আর আমাদের যে হুমকি দিল, আমরা এমন একটা জাত, আমরা চরম কষ্ট, বঞ্চনা, অত্যাচার শুনে তা সত্ত্বেও আমরা কিন্তু কখনো বিদ্রোহ করি না। কিন্তু যদি ইজ্জতে হাত দিয়ে দেয় না, কেউ যদি মসজিদ মাদ্রাসা হাত দিয়ে দেয়, তো মুসলমান কোনোদিন ক্ষমা করবে না। এই এমন একটা জায়গা, যে জায়গায় আমি সিজদা করি, যে জায়গায় আমার মা বাপের দাফন করা হয়, সেই জায়গাটা যদি কেউ ছিনিয়ে নেয়, তাহলে তার মাটি আমরা ছিনিয়ে নেবো, তাকে ক্ষমা। আন্দোলনের বিষয়ে তিনি দেখেন, আন্দোলন যে জিনিসটা না, আমি বুঝি আন্দোলন হয় সমাবেশ, সেই সমাবেশে আসাদুদ্দিন ওসি সাহেব উপস্থিত ছিলেন। এই মঞ্চে কেমন সাড়া পড়েছে আজকের এই জনসভা? সারা আপনারা দেখলেন, ব্যাপক সারা। মাঠে দাঁড়ানোর জায়গা ছিল না, রাস্তায় না জানি আর কত লোক অবরুদ্ধ ছিল। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। মানে আসাদুদ্দিন ওয়েসি সাহেবের ব্র্যান্ড আর আমজনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের ব্র্যান্ড, দুটো এক মঞ্চে আসা মানে একটা বিস্ফোরক পরিস্থিতি। কাল যারা হুমায়ুন কবির সাহেবকে হালকাভাবে নিচ্ছিলেন, এই 2 মাসের পার্টি, 3 মাসের পার্টি, কি করবে, কিছু করতে পারবে না, কিন্তু 2-3 মাসে যে কি পরিবর্তন ঘটতে পারে, যে তাকে সম্মান জানিয়ে আসাদুদ্দিন ওয়াইসির মতো একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও তার হাত ধরে নিল। এবারে মুখ্যমন্ত্রীর পায়ের তলায় আর জমি থাকলো না। দমবন্ধ মারা পরিবেশে যারা আটকে ছিলেন, হুমায়ুন কবির কি করবে, পারবে কি পারবে না, গেলে ঠিক হবে কি হবে না, এইটা কিন্তু আজকে একটা ডিক্লারেশন হয়ে গেল যে না, রাস্তা হাইওয়ে হয়ে গেছে, আর থামার কোনো জায়গা নেই। এবারে লাখো লাখো মানুষ দল পরিবর্তন করবে, তৃণমূল ছাড়বে, এমআইএম বা
আমজনতা উন্নয়ন পার্টিতে আসবে, আর এই তৃণমূল দলটা ভেঙে খান খান হয়ে যাবে। জেতা হারার ব্যাপার নেই, মানে যেভাবে শূন্য হয়েছে বামফ্রন্ট কংগ্রেস, রাতারাতি এই দলটা খালি হয়ে যাবে, তৃণমূল দলটা থাকবে না, এটা আমি বলতে পারি। এই আসনে কি হুমায়ুন কবির জেতার কথা আশা? সেটা তো প্রশ্নই নেই। আজকে যে কটি মানুষ এখানে উপস্থিত ছিল, এই কটি মানুষ ভোট দিলে তো আমি জানি না বিরোধীদের সবাই জামানত জব্দ হয়ে যায়। আর ওই অভিষেকের যে গল্প এখানে শুকলাম, এখানে কি 5,000 লোক হয়েছিল, বলেছিল আমি ক্যান্ডিডেট। ওর মা না মাসি কে আছে, ও বলে না আমি বাংলা 294টা সিটে ক্যান্ডিডেট। এবারে ওই একই ডায়লগ ও মারছে। তো এবারে ওর কি হাল হবে সেটা বুঝছে। যত বলবে যে আমি এই সিটে ক্যান্ডিডেট, মমতা বলুক বা অভিষেক বলুক, তত মানুষ ক্ষিপ্ত হবে। মানুষকে যা ভোট চাইতে হবে না, এদের মুখ দেখলে মানুষ খেপে যায়। এত মানুষ কষ্টে আছে, এত যন্ত্রণা, এত অত্যাচার, তৃণমূলের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনীর এত অত্যাচার, মানুষ ক্ষিপ্ত আছে। মানে কিছু না, শুধু অভিষেক আর মমতার ছবি দেখিয়ে দিন, লোক তৃণমূলকে হারিয়ে গোহারা নাড়িয়ে শূন্য করবে। পশ্চিমবাংলায় এই সাইড থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষ কিন্তু খুব দুশ্চিন্তায় আছে। তখন সব লোকের নাম না উঠে যাবে 1 নম্বর লিস্টে, ততক্ষণ নির্বাচন হবে না। কিন্তু সব নাম উঠলো না, নির্বাচন ঘোষণা হতে ফটাফট উনি প্রার্থী ঘোষণা করে দিলেন। উনি পশ্চিমবাংলার শাসক দল, সব থেকে বড় শক্তি। উনি ইলেকশনে যাবেন, আমরা বয়কট করে বোকার মতো বসে থাকবো, তাহলে তো ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাবে। ওকে হারাবো আগে, ইলেকশনে যখন আসছো, ইলেকশনে ওকে হারাবো, তারপরে আন্দোলন হবে। আর আপনাকে কথা বলে দিচ্ছি, যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতে হবে। তো বিজেপি ভয় পায় না, বিজেপিকে আমরা বুঝে নেবো। এ তো আমাদের মুশকিল হয়েছে কি, মমতাকে আমরা বিশ্বাস করে ধোকা খেয়ে গেছি। মমতা কি করেছে, মুসলমান গুন্ডাগুলোকে মুসলিম পাড়ায় লাগিয়ে দিয়েছে আমাদেরকে অত্যাচার করার জন্য। RSS এর বাপের ক্ষমতা হবে, আমাদের মহল্লায় এসে দাঁড়িয়ে যাবে, কোনো কথা বলে নেবে। যখন RSS এর ছেলেরা আমাদের অতর্কিত আক্রমণ করে, তখন পুলিশ মিলিটারি গার্ড দিয়ে তাকে আনে। তাহলে কোনো লালের ক্ষমতা নেই, একা আমাদের সঙ্গে এসে ভিড়ে যাবে। ঠিক আছে, আমরা যে পাপটা করেছি, যে গোনাটা করেছি, মমতার মতো RSS এর নেত্রীকে ক্ষমতায় বসিয়েছি, ওকে ফেলে দিন। RSS কোথায় লুকাবে খুঁজে পাবেন না। আর একটা কথা পরিষ্কার করে রাখবেন, RSS এক মুঠো লোক। RSS মানে হিন্দু না। RSS কে দিয়ে এই কাণ্ডটা হিন্দু মুসলমান করা হয়, যাতে মুসলমানরা মনে করে সব হিন্দু মনে হয় RSS, সব হিন্দু মনে হয় বিজেপি। কিন্তু এই ভুল ধারণাটা ভাঙতে হবে। আজ হুমায়ুন কবির সেই যে কাজটা করেছেন, SC ST OBC সাঁওতাল, গোল, ভীল, মুন্ডা, ব্যবসা, গোলকা সবকে প্রার্থী বানিয়ে দিয়েছে। মানে সবাই দল, সবাই আসুন, সবাই মিলে রাজত্ব করবো। এর থেকে ভালো পদ্ধতি আছে? আমার 90% পপুলেশন, পশ্চিমবাংলায় 95% আমরা বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষ। তার বিরুদ্ধে আন্দোলন করবো। 2% লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যা জানেন? যে ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জিদের সংখ্যা হচ্ছে 2%। লোকের বিরুদ্ধে আন্দোলন করবো। এটা তো ওই হয়ে গেল ওই শখের খেলনা পার্টি নিয়ে, যেমন লোক বাচ্চা মেয়েরা ছেলেরা খেলাধুলা করে না। আমরা জোর করে একটা সরকারও বানাবো, আবার তার কাছে মারও খাবো, আবার বলবো সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনই করবো। তার থেকে বড় ভাই নিজেরই সরকার বানিয়ে নিই না, আন্দোলন করার কি দরকার? আর আমাদের রাতের ঘুম যে হারাম করেছে, তার রাতের ঘুম, দিনের ঘুম সব কেড়ে নিতে হবে। এইটা একটা চিটিংবাজি, ফাইজলামুর কারবার। ভারতবর্ষে কোথাও এরকম SIR হয়নি। প্রথম বললো কি লজিক্যাল ডিসক্রিপেন্সি, একটা সাধারণ গরিব মানুষ উচ্চারণ করতে গেলে দাঁত নড়ে যাবে। তারপরে বললো কি আন্ডার অ্যাডজুডিকেশন, আমি ঠিক মতো বলতে পারি না, লেখাপড়ার লোক কেউ বলতে পারে না। তারপরে এখন শুনছি নীলি, আমরা কি ইংরেজি ক্লাস করছি, নতুন নতুন শব্দ শিখছি? হ্যাঁ, মানুষকে এইভাবে শিক্ষিত করা যায়? এই যে আমাদের আজ পরিচয় কেড়ে নিচ্ছে। এর আগে আমাদের মসজিদ কেড়েছে, আপনারা জানেন, কবরস্থান কেড়েছে, ঈদগাহ কেড়েছে। এগুলো নাকি সব সরকারি সম্পত্তি, 1 নম্বর খতিয়ানে চলে গেছে। এইবারে 2 মাস আগেও বললো কি সব ফিরিয়ে দেওয়া হবে। খালি ভোটের ভাষণ, ফিরিয়ে কিন্তু দেয়নি। DMকে একটা অর্ডার করেনি, LRকে একটা অর্ডার করেনি। এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের সম্পত্তি? মোদি ওদিকে লুট করার আইন করে নিল, সেই আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। মোদি বললো আন্দোলন করতে বললো না। আমার দাদার বিরুদ্ধে কোনো আন্দোলন এই বাংলার মাটিতে হবে না, তোমরা দিল্লিতে চলে যাও। তার থেকে বেড়ে বললো এখানে যদি ওয়াকআপ নিয়ে কথা হয়, গুলুগুলি করো, আমার থেকে বড় শত্রু হয় না। তো আমরা কি জিনিস দেখিয়ে দেবো? শত্রুতা কাকে বলে জিনিয়ে দেবো। বামফ্রন্ট জানে আমরা কি জিনিস, কংগ্রেস জানে। এবার একে শিখাতে হবে। বেশি ফড়ফড় করছে, বেশি উঠছে, তো দানা ছাড়তে হবে, মাটির তলায় মিশে যাবে। এই যে কারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই যে কারবার, এই যে অত্যাচার, SIR ফাইনালি যেটা করলো, যেটা আপনি বললেন, আরে পরিচয় কেড়ে নিল রাতারাতি। ওই ব্ল্যাকবোর্ডে যেমন মাস্টারমশাই ডাস্টার দিয়ে লেখাগুলো মুছে দেয়, আর আমাদের লক্ষ লক্ষ মানুষের নামগুলো এইভাবে যেন ডিলিট করে দিল। আমরা যেন আকাশ থেকে পড়েছি, বানে ভেসেছি, আমাদের মূল্য। আরে এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি আমরা, শ্রম দিয়ে দেশ গড়েছি, ট্যাক্স দিয়ে দেশ চালিয়েছি, আর ভোট দিয়ে সরকার বানিয়েছে। সেই সরকার চোখ রাঙাচ্ছে, এত সাহস! এদেরকে আমরা অকাত দেখাবো না? SIRটা করেছে এই কারণে যে মুসলমান ক্ষিপ্ত হয়েছে।
মোদিকে তো ভোট দিত না মুসলমান, মুসলমানের ভোটে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে। যখন দেখলো মুসলমানরা এবার হিসাব চাচ্ছে, ক্ষিপ্ত হয়ে গেছে, তখন মোদিকে বললো একটা SIR করো, এদের নামগুলোই আমার BLO অফিসারদের দিয়ে সব মুছে দেবো, উল্টোপাল্টা করে দেবো, এদের নামগুলো মুছে দিলে এরা আর আমাকে তো ভোট দেবে না, এদের ভোট রেখে কি হবে, তার থেকে আপনি জিতুন আমি জিতুন যা জিতি। তো এইটা যে মুখোশটা ওপেন হয়ে গেছে, পরশু দিনে 11 জন তৃণমূলের প্রার্থীর নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, উনি একটা মেল করলেন নির্বাচন কমিশনকে, 1 ঘন্টার মধ্যে সবার নাম ফার্স্ট লিস্টে উঠে গেল। তার মানে এইটা আপনার রান্নাঘরের চচ্চড়ি, তো আপনি যখন ইচ্ছা রান্না করে নেবেন, এই লোকগুলোর নাম তুলে দিলে তো আমরা যে 60 লক্ষ মানুষ, আমরা কি মানুষ না? আমরা কি জানোয়ার? আমরা কি কুকুর বিড়াল? আমাদের জীবনের কোনো মূল্য নেই? তোমাকে 3 বার গতি দেওয়ার এই বদলা তুমি দিচ্ছ। আজকে আমাদের পরিচয় কেড়ে নেবে, কাল আধার কার্ড কেড়ে নেবে, পরশুদিন পাসপোর্ট সিল হবে, প্যান কার্ড সিল হয়ে যাবে, আমার বাচ্চারা স্কুলে পড়তে পারবে না, হাসপাতালে চিকিৎসা পারবো না। তুমি যদি আমার সঙ্গে গাদ্দারি করো, তোমার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি। এই চিটিংবাজ মহিলাকে আমরা বরবাদ করে দেবো। আমরা ওকে মসনদে বসিয়েছি, ওইখান থেকে নবান্ন থেকে ছিটকে দেবো, ওই টালিগঞ্জ